নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে মিষ্টি কুমড়োর দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। ডিম দিয়ে কুমড়ো এইরকম ভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন। একবার যদি এই রেসিপি ট্রাই করেন বারবার বানাবেন এইটুকু বলতে পারি। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারবেন, খেতে দারুণ লাগে। আর যারা কুমড়ো খেতে পছন্দ করে না, আশা করছি ডিম দিয়ে এইভাবে কুমড়ো রান্না করলে তারাও আঙুল চেটে পুটে ভাত খাবে। তাহলে বন্ধুরা চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তো সবার প্রথমে দেখতেই পেলেন 2 ফালি কুমড়ো নিয়েছি, তার থেকে কিন্তু আমি 1 ফালি কুমড়ো আজ রান্না করব। 1 ফালি কুমড়োর খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এরপর এইরকম ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। এখানে আমি ওই 250 গ্রামের মতো কুমড়ো দিয়ে আজকের এই রেসিপিটা তৈরি করছি। আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী কুমড়োর পরিমাণ কম বেশি করে নিয়ে নেবেন। তো পুরো কুমড়োটাকেই দেখুন এইরকম ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর এখন এই কেটে নেওয়া কুমড়োটা একটা পাত্রে তুলে রাখবো। আর বন্ধুরা, আমি কাজটা করতে থাকি, আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। এদিকে কুমড়োগুলোকে একটা পাত্রে তুলে নিয়ে সাইডে সরিয়ে রেখেছি। চলে এসেছি ওভেনের কাছে। ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইটা গরম করে নিয়ে তার মধ্যে 1 চামচ দিয়ে দিলাম গোটা সাদা জিরে। জিরেগুলোকে ড্রাই রোস্ট করে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখেছি, রেখে জিরেটাকে হালকা করে ভেজে নিচ্ছি। জিরেগুলো যাতে পুড়ে না যায় সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন। তো এরকম ভাবে হালকা করে জিরেটা ড্রাই রোস্ট করে নিয়েছি। এখন এটাকে নামিয়ে নিচ্ছি একটা পাত্রে। জিরের পাত্রটা সাইডে সরিয়ে রাখলাম, আর এই কড়াইতেই দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন। তো এদিকে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা করে ভেজে নেব একটু নরম হয়ে আসা পর্যন্ত। তো পেঁয়াজ কুচিগুলোকে একদম হালকা করে ভেজে নিয়েছি, এর থেকে আর বেশি ভাজবার এখন দরকার নেই। তো এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি পাকা টমেটোর টুকরো। একটা ছোট সাইজের টমেটো টুকরো করে কেটে রেখেছি, সেটাকে দিয়ে দিলাম। 5 থেকে 6টার মতো দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। যেই রকম আপনারা ঝাল খাবেন সেই অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণ কম বেশি করে দিয়ে নেবেন। তো এদিকে টমেটো আর কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে আবারও খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা মিষ্টি কুমড়ো, আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু ওইরকম কুমড়োর মতো করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। কুমড়ো আর আলুটা খুব ভালো করে নেড়েচেড়ে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিতে হবে, আর এইরকম ভাবে কিন্তু আলু কুমড়ো বেশ অনেকটা সময় নিয়ে ভেজে নেব। আপনারা চাইলে আলু কুমড়ো আলাদা আলাদা করে আগে থেকে ভেজে নিতে পারেন, তবে আমি আর আলাদা করে ভাজলাম না, একবারেই দিয়ে দিচ্ছি। তো এরপর এর মধ্যে 1/2 চা চামচ দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়েছি পরিমাণ মতো হলুদ, আর দিয়েছি স্বাদ মতো লবণ। এখানে শুকনো লঙ্কার গুঁড়োর পরিমাণটাও কিন্তু আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করে দিয়ে নেবেন। তো লবণ, হলুদ আর অল্প লঙ্কার গুঁড়ো দিয়েছি, সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে কিন্তু আলু কুমড়ো বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নেব, বেশ ভাজা ভাজা হয়ে আসা পর্যন্ত। বেশ অনেকটা সময় ধরে গ্যাসের ফ্লেম কখনো মিডিয়ামে কখনো হাইতে দিয়ে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। রেসিপিটা কিন্তু খুব বেশি একদম গামাখা তৈরি হবে না, আবার খুব বেশি ঝোল রাখবো না, সেই হিসাবেই জল দিলাম, যাতে করে আলু কুমড়ো সমস্ত কিছু খুব ভালো মতো করে সেদ্ধ হয়। তো বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি, ঝোল দেখুন সুন্দর ফুটে এসেছে। এখন এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব। মোটামুটি 10 থেকে 12 মিনিটের মতো আমি এটা ঢাকা দিয়ে রান্না করব, যাতে করে আলু কুমড়ো সুন্দর সেদ্ধ হয়ে যায়, ঝোলটাও একটু কমে আসে। 10-12 মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে দিয়েই রান্না করে নিয়েছি। দেখুন এদিকে কুমড়ো, আলু সমস্ত কিছু কিন্তু বেশ সুন্দরভাবেই সেদ্ধ হয়েছে। আলু কুমড়োর তরকারিটা এখন নামিয়ে নেব। গ্যাস অফ করে দিয়েছি, তরকারিটা একটা পাত্রে নামিয়ে রাখবো। তবে বন্ধুরা, রান্নাটা কিন্তু এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের পুরো রেসিপিটা দেখার পর ভীষণ ভালো লাগবে। এদিকে নিয়ে নিয়েছি একটা হামনদিস্তা, তরকারিটা সাইডে সরিয়ে রেখেছি। এরপর একটা হামনদিস্তা নিয়েছি, তার মধ্যে ভেজে রাখা যে জিরেটা ছিল সেটাকে দিয়ে দিলাম। একদম মিহি করে জিরেটা গুঁড়ো করে নেব। সুন্দর মিহি করে গুঁড়ো করে নিচ্ছি। দেখুন একদম মিহি করে হামনদিস্তায় ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি। এখন এটাকেও সাইডে সরিয়ে রাখবো। এরপর নিয়ে নিয়েছি একটা বাটি, তার মধ্যে 3টে ডিম আমি ভেঙে নিয়ে নেব। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী নিজেদের প্রয়োজন অনুযায়ী ডিমের পরিমাণ কম বেশি করে নিয়ে নেবেন।
3টে ডিম আমি ভেঙে নিয়ে নিলাম একটা বাটির মধ্যে। তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের লবণ। পরিমাণ মতো লবণ ডিমের মধ্যে দিয়ে দিলাম। এরপর একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ডিমটা লবণের সাথে ফেটিয়ে নেব আর খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন 3টে ডিমকেই খুব ভালো করে আমি একটা কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে সাইডে সরিয়ে রাখলাম আর আবারও চলে এলাম ওভেনের কাছে। কড়াইটা পরিষ্কার করে ধুয়ে আবারও ওভেনে বসিয়ে দিয়েছি। কড়াই গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটাও বেশ ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে ফেটিয়ে রাখা ডিমটাকে দিয়ে দিলাম। ডিমের অমলেটটাকে এপিঠ ওপিঠ উল্টে বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে। আর বন্ধুরা, আপনারা কারা কারা এইরকম ভাবে ডিম দিয়ে কুমড়ো রান্না করে খেয়েছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিয়ে যাবেন। আর যারা আগে কখনো এইভাবে খাননি একবার এইরকম ভাবে ডিম আর কুমড়ো একসাথে রান্না করে দেখতে পারেন, খেতে দারুণ লাগে। এদিকে ডিমের একটা পাশ আমি ভেজে নিয়েছি ভালো করে, অপর পাশটা উল্টে নিলাম। এরপর ছোট ছোট পিস করে কেটে নেব। আমি এর থেকে 6টা পিস বার করব। আপনারা চাইলে এর থেকে একটু ছোট করেও ডিমের অমলেটটা কেটে নিতে পারেন, আবার চাইলে বড় করেও কেটে নিতে পারেন নিজেদের পছন্দ অনুযায়ী। তো এদিকে আমি 6টা পিস করে ডিমের অমলেটটাকে কেটে নিয়েছি। এখন এই ভেজে নেওয়া ডিমের টুকরোগুলোকে একটা পাত্রে তুলে রাখছি। ডিম ভাজাগুলোকে একটা পাত্রে তুলে রেখেছি। এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো। এরপর আবারও কড়াইতে দিয়ে দেব কিছুটা পরিমাণে সর্ষের তেল। যেহেতু আগে কয়েকবার তেলের ব্যবহার করা হয়েছে সেজন্য তেলের পরিমাণ একদম অল্প দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে 1/2 চামচ দিয়ে দিলাম রাঁধুনি। এই রাঁধুনি আপনারা যারা না চেনেন তারা যেকোনো মশলার দোকান বা মুদিখানা দোকানে গিয়ে খোঁজ করলেই পেয়ে যাবেন। তো রাঁধুনি দিয়ে রাঁধুনিটা বেশ ভালো করে ভেজে নিয়েছি। সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়েছে। এখন এর মধ্যে নামিয়ে রাখা তরকারিটাকে ঢেলে দিলাম। আর বন্ধুরা, আপনারা যারা রাঁধুনি পছন্দ করেন না তারা কিন্তু এখানে রাঁধুনির পরিবর্তে পাঁচফোড়নও ফোড়নে দিতে পারেন। তো এদিকে তরকারিটাকে ফোড়ন দিয়ে নিয়ে তারপরে তার মধ্যে ভেজে রাখা ডিমের টুকরোগুলোকে দিয়ে দিলাম। আর আমার মনে হচ্ছে তরকারিতে একটু লবণের পরিমাণটা কম হয়েছে, সেই জন্য আরো সামান্য পরিমাণে দিয়ে দিলাম লবণ। খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর ঢাকা দিয়ে ওই মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো হাই ফ্লেমে রান্না করে নেব। যেহেতু আলু কুমড়ো সমস্ত কিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে সেজন্য আর ঢাকা দিয়ে বেশি সময় সেদ্ধ করব না। ডিমের মধ্যে যাতে লবণ মশলা খুব ভালো মতো করে পৌঁছায় সেজন্য ওই মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো হাই ফ্লেমে রান্না করে নিয়েছি ঢাকা দিয়ে। ঢাকনা খুলে নিয়ে আবারও খুব ভালো করে একটু আলতো হাতে নেড়েচেড়ে নিয়েছি। এরপর এর মধ্যে ভাজা মশলা দিয়ে দেব। যে ভাজা মশলা গুঁড়ো করে রেখেছিলাম তার থেকে ওই 1 চা চামচের মতো ভাজা মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম। টেস্ট ব্যালেন্সের জন্য সামান্য কয়েক দানার মতো দিয়ে দিলাম চিনি। তো খুব ভালো করে ভাজা মশলা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর খুব বেশি সময় কিন্তু এখন রান্না করব না, রান্নাটা আমাদের প্রায় হয়ে এসেছে। তো খুব ভালো করে ভাজা মশলাটা দিয়ে মিশিয়ে নিয়েছি, গ্যাস অফ করে দিয়েছি। এখন তরকারিটা একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, গরম ভাতের সাথে এইরকম ভাবে ডিম কুমড়োর রেসিপি যদি থাকে আর কিচ্ছু লাগবে না, এটা দিয়েই এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। এমনকি রুটি, পরোটা যেকোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন, খেতে দুর্দান্ত লাগে। আর আপনাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।